Our hearts beat to the city streets. We began to feel the fire. চলো আজ তোমাদেরকে নিয়ে চলে আসলাম শ্রীজয়ী বুটিক, সল্টলেক স্টেডিয়ামের কাছে আইএ ব্লক। এই যে দেখো আইএ ব্লকের ভিতরটা, আর আমার ডান হাতে আছে আইএ মার্কেট, আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে শ্রীজয়ী বুটিক। এখান থেকে আজকে দুর্দান্ত কিছু মটকার কালেকশন তোমাদের দেখাবো। মটকা এমনিই হারিয়ে যাচ্ছে, তাকে সুন্দর করে তুলে ধরা। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। কার কাছে? দেখো জয়িতার কাছে, মানে আমি শ্রীজয়ীতে আজকে চলে এসেছি, শ্রীজয়ী বুটিক। আর হচ্ছে আমাদের জয়িতা। তোমরা যা যা ডিমান্ড করেছো জয়িতার কাছে খবর, যদিও জয়িতাও মেসেজ পড়েছে, আমরা জয়িতার কাছে আমি সব তোমাদের পাঠিয়ে দিয়েছি, তোমাদের যা যা ইচ্ছা। জয়িতা কিন্তু আজকে খুব সুন্দর সব শাড়িগুলো নিয়ে রেডি হয়ে গেছে। ও আজকেও যথারীতি বাটিক দিয়ে, মটকা বাটিক যেহেতু সেটা দেখাবো, সেই শাড়ি একদম লাইভ দেখো ও পরে আছে, লাগছে আজও সুন্দর ভীষণ। আগের দিনের ব্লগে তোমরা অনেকে আমাদেরকে মেনলি ওর কাজের ওপর খুব প্রশংসা করেছো, সবাই বলেছো দারুণ, শেয়ার করেছো সল্টলেকের মধ্যে এরকম একটা সুন্দর বুটিক আছে যেখানে এত সুন্দর ক্লাসি ইউনিক কিছু শাড়ি আছে। কিন্তু তার সাথে একটা কমেন্ট এসছে, আমি কমেন্টার কি রিপ্লাই করব বুঝতে পারিনি। আমি ভাবলাম দুজনে মিলে, মানে দুই বন্ধু মিলে যখন কোনো কথা হয় তখন কথাটা আরও সুন্দর হয়, তাই ওকেই আগে বলি। একটা কমেন্ট এসছিল, আমরা ওই বাটিক কাজে যখন হয় তখন আমরা, তুমি গল্প করছিলে ভীষণ কষ্ট করে কাজটা করতে হয়, সব সময় ওদের সবার কাছে সাফিসিয়েন্ট সমস্ত হেল্প থাকে না, তুমি সেটা বলছিলে। তো সেই পরিপ্রেক্ষিতে একজন লিখেছিল যে আপনারা দুজনে মিলে শেয়ার করে দিয়ে দিন। এবার আমরা দুজন কতটা করি বা আদতেও আমরা কিছু ভাবি কি না, সেটা কি এখানে বলার জায়গা? তুমি বলো এবার। না, কখনোই না। আর সেই পরিপ্রেক্ষিতে একটা কথা জানাই যে কারখানার মালিক যেহেতু আমি নই, অন্যের একজন কারখানাতে আমি নিজে ডিজাইন দিয়ে করাই, কারণ এখানে তো কাজ হয় না, শহরের বুকে এরকম কাজ হয় না, একদম। তো অনেক দূরে গিয়েই কাজটা করাতে হয়। সেই কাজেই সেখানকার যারা স্থানীয় তারাই কারখানা তৈরি করেছে, এবং কিরকম ডিজাইন হবে, কি কালার হবে, কিরকম সবকিছু আমি বলে দিই, সেটা আমার মতো করে হয়। তো এবার সেখানে যদি আমি কারখানার মালিকের ওপরে গিয়ে আমি বলি যে আমি আরও 4 জোড়া গামবুট আমি একটুখানি গিফট করছি, সেটা বোধহয় ঠিক হয় না। তার থেকে বরং তাদের যখন আমি কাজ করাই বা পুজোতে তাদেরকে কিছু একটা দিই যে তোমরা সবাই মিলে ভাগ করে নাও, সেটা তাদের পক্ষে অনেক বেশি সম্মানজনক হয়, এবং কারখানার মালিকের প্রতিও একটা যথাযথ সম্মান রাখা হয়। হ্যাঁ, ঠিক। মানে আমরা যখন কাজ করি না, সেখানে কাজটা আমাদের চারপাশে যতজন আছে সবার কথা মাথায় রেখে কাজটা করতে হয়, কেউ যেন ছোট না হয়। নো ডাউট ও উইভারদের জন্য আপ্রাণ প্রচেষ্টা করছে, পিওর হ্যান্ডলুম সেক্টরে কাজ করছে, আমিও তাই করি। সাইডে যারা আছে সবার সম্মান রক্ষা করে আমরা কাজ করার চেষ্টা করি। তাই ও কতটা করে এটাও বলে না, আমি কতটা করি এটাও বলাটাকে শোভনীয় আমার লাগে না, কিন্তু সবাইকে নিয়ে চলাটা ভীষণ ভালো লাগে। কিন্তু তার মাঝখানে এই যে ভীষণ সিলি কিছু কমেন্ট আসে, এতে ও কিন্তু জয়িতা, আমার তো মনে হয় না তুমি ছোট হয়েছো, না, আমারও গায়ে লাগেনি। তো কিন্তু ওই ভিউয়ারগুলোকে ছোট করা, আমি বারবার বলি এমন কোনো কমেন্ট করবেন না যেটাতে ভীষণ রকম আপনাকে চেনা যায় আপনার কমেন্টের থ্রু। আজকে শুরু কি দিয়ে করবে বলো? হ্যাঁ, যেহেতু অনেকেই বলেছিলেন যে মটকা বাটিক হয় কিনা, এখন আবার মটকা খুব কম পাওয়া যায়, কারণ মটকার উইভিংটা এমন, এটাকে বলা হয় 8 পাখি মটকা। এটা হচ্ছে সরু থ্রেড, আর 8টা সরু থ্রেড দিয়ে উইভ করা হয়, সরু সিল্ক বাই সিল্ক থ্রেড দিয়ে উইভ করা হয়। এই যে 8টা যে সুতো বলছো, থ্রেড যেটা বলছো, ওটা কি টানা বানা দুদিকেই? হ্যাঁ, দুদিকেই। টানাতে সরুটাই থাকে, আচ্ছা। এবার ওই বানাতে চেঞ্জ হতে থাকে। এবার কখনো 8টা সরুতে সরু যাচ্ছে, আবার 8টা সরুতে মোটা যাচ্ছে, এইটাকে বলা হয় 8 পাখি। 8 পাখি মটকা। এখানে ভালো করে দেখলেই বুঝতে পারবে, এই যে মোটা এবং সরু, মোটা এবং সরু, এই যে থিন যেখানটা উইভিং হয়েছে আর এখানটা হয়েছে মোটা সুতো গেছে, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়, এটা আজকাল তাঁতিরা করতে চান না, এটা প্রায় লুপ্ত হয়ে গেছে। লুপ্ত হয়ে গেছে, এবং তাঁতিরা করতেও চান না, কারণ অনেক সময় লাগে। সেটা দিয়েই শুরু করা যাক। এই যে শাড়িটা, এটা হাফ অ্যান্ড হাফ রয়েছে, আমি যেটা পরে রয়েছি, এটার প্রথম থেকে কুঁচি পর্যন্ত আসছে
এরকম প্লেন, তার সঙ্গে বর্ডারটা আছে। বর্ডারটা আর কুচির পর থেকে পড়ছে অল ওভার কাজ, যেটা আঁচল পর্যন্ত কন্টিনিউ করছে। আচ্ছা, একই আছে। হ্যাঁ, আঁচল পর্যন্ত কন্টিনিউ করছে। এই হচ্ছে শাড়ি। আচ্ছা, ব্লাউজ আর যেটা, এই হচ্ছে- এতে কি ব্লাউজও থাকছে? হ্যাঁ, ব্লাউজও থাকছে, সেটাই আমি বলতে যাচ্ছিলাম, ব্লাউজও থাকছে। এবার ব্লাউজটা হচ্ছে কি, যেহেতু শাড়িটা আমি আজকে একটু গরম, এত গরমের মধ্যে একটু ভাবছিলাম একটু হালকা পরবো আর মটকা বাটিক, তাই জন্য হাতের কাছে পেয়েছিলাম। এটা এর ব্লাউজ না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এর ব্লাউজটা হচ্ছে কি, একটা সরু বর্ডার থাকছে মেরুন কালারের, আর এই এই যে ক্র্যাকটা, এই ক্র্যাকটা এটার অল ওভার ব্লাউজটা হচ্ছে। আচ্ছা, মানে ক্র্যাকটা যখন ওপরে উঠে যাচ্ছে এবং হাতাতে এরকম মেরুন বর্ডারটা থাকছে, খুব সুন্দর দেখতে লাগবে। একদম। এই হচ্ছে আজকের প্রথম শাড়ি। বিউটিফুল। আর কিন্তু পরেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে জয়িতাকে। এটার প্রাইস মোটামুটি কত আছে? এগুলোর দাম হচ্ছে 3500 টাকা। এটা আগের দিন যেরকম আমি দেখাচ্ছিলাম সিল্কের ওপর, সেটা সেই টাইপেরই মটকার উপর করা। এটাও কিন্তু মানে কাজের দিক থেকে কিন্তু কোনো, সেটা বিষ্ণুপুর সিল্কেই হোক বা মটকা সিল্কেই হোক, কাজের দিক থেকে কোনো কিন্তু কার্পণ্য নেই। শাড়িটা অল ওভার এইরকম আসছে, খুব সুন্দর। শাড়িটা অল ওভার এইরকম আসছে। এটা পুরো তুলিতে করা, বলো? একদম তুলিতে করা এবং 3টে কালারে কাজ করা। হ্যাঁ, তুলি দিয়েই করা হয় কোনোটা। এটা অনেকটাই সরু তুলি ব্যবহার করা হয়েছে, সরু তুলি ব্যবহার করা হয়েছে এবং এরকম অল ওভার কাজ করা হয়েছে। এটার বডিটা অল ওভার এরকম। জেনারেলি বর্ডারটা হয় বাটিকে, বডিটা হয় ক্র্যাকে, কিন্তু এটা ঠিক রিভার্স করে করেছি। এটার আঁচলটা আর বর্ডারটা হয়েছে ক্র্যাকে, আর বডিটা কিন্তু অল ওভার কাজ। এইটা হচ্ছে আঁচলটা। আঁচলটার পুরো নিচে গিয়ে খুব সুন্দর ইউনিক স্টাইল আঁচলের, দেখো একদম নিচে গিয়ে দেখো একটা বর্ডারের মতো হয়ে গেছে। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এর ব্লাউজটাও দেখিয়ে দিই। এর ব্লাউজটা আসছে হচ্ছে এইটা। তুমি যেটা বলছিলে আগেরটা, তোমারটার যেরকম বেস কালারটা বেজ আছে, বর্ডারে কাজটা থাকবে। এটা হচ্ছে ব্ল্যাক হচ্ছে, আর বর্ডারে কাজটা থাকছে। এইখান থেকে কাট হয়ে যাবে। কোল আঁচলে ব্লাউজ পিস থাকছে। প্রাইস তো সেমই থাকছে? প্রাইস সেম। মটকা বাটিকের দাম 3500। মানে তোমরা যদি কিছু একদম ইউনিক কালেকশন চাও পুজোতে পড়বে, সময় থাকতে আমি জয়িতার কাছ থেকে দেখাতে থাকি, তোমরা চিন্তা ভাবনা করতে থাকো আর কালেকশন নিতে থাকো। তবে একটা কথা বলে দেওয়া ভালো সবাইকে, যে সব ওয়ান পিস সিল্কের না, ওয়ান পিস না, অর্ডার দিলে আমি অবশ্যই করে দেবো। ওয়ান পিস তো বটেই, অর্ডার দিলে আমি করিয়ে দেবো, কারণ যেহেতু আমার ডিজাইন আমি করাচ্ছি, আমি করেই দিতে পারি। কিন্তু সিল্কের দাম না বাড়ছে, সিল্কের দাম হু হু করে বাড়ছে, তসরের দাম হু হু করে বাড়ছে। এখন যেটা আমার কাছে স্টকটা রয়েছে, এবার যখন নতুন মটকা উঠবে, আমি জানি না তার দামটা বাড়বে কিনা, তখন কিন্তু সেটা যদি হয় কিন্তু দাম বাড়বে, এটাই বলে রাখছি। সেই জন্য আমিও কিন্তু চুপি চুপি চলে এসে তোমাদেরকে বলে দিলাম, এই সময় ওর কাছে যা স্টক আছে এই প্রাইসে পাবে, কিন্তু প্রত্যেকটা এক্সক্লুসিভ আছে, শুধু দেখো। আচ্ছা, এই শাড়িটা হচ্ছে জিওমেট্রিক একটা কাজ। এটার বৈশিষ্ট্য বলি আমি একটু, এটা একদম প্রথম থেকে শুরু করি যাতে বোঝাতে সুবিধা হয়। আগের ব্লগে অনেকেই বলেছিলেন যে ভালো করে বুঝতে পারছি না শাড়িটা। এইটা হচ্ছে ব্লাউজটা, হাতে দেখো এইটা পড়বে। হ্যাঁ, ছোট ন্যারো বর্ডারটা, ন্যারো বর্ডারের পর থেকে এইভাবে শুরু হয়েছে, কোল আঁচল দিয়ে যাচ্ছে, এরকম চওড়া বর্ডার করে যাচ্ছে, কুচি কভার করছে, কুচির পর থেকে এই সামনেটা কিন্তু অল ওভার এইটা জিওমেট্রিক ব্লকটা আসছে। এই যে আঁচল, আমি যে শাড়িটা পরে আছি সেটা কুচির পর থেকে দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু শুধু সামনে থেকে আঁচল একদম। এটার ড্রেপ করলে কুচিটা দিয়ে যদি আমি পরি, এইরকম আসবে, লাইক দ্যাট। খুব সুন্দর। এই আঁচল অল ওভার। এটা বেশ সুন্দর,
একটু অন্যরকম ভাবে করেছি। কালেকশন। এইটা হচ্ছে অল ওভার ভেতরটা এরকম চেকসে গেছে মাল্টি কালারে। হ্যাঁ, এটাকে দাবার ছক কিন্তু বলা যেতে পারে না, কেননা এখানে কিন্তু মাল্টি কালারে গেছে। হ্যাঁ, আচ্ছা, এর আঁচলটা হচ্ছে এইরকম। বডিটা যেহেতু জিওমেট্রিক, আঁচলটা কিন্তু পুরোপুরি ফ্লোরাল রেখেছি, একদম ফ্লোরাল। আর এটার একটা ছোট্ট বৈশিষ্ট্য আছে যেটা পরলে খুব সুন্দর লাগে, সেটা হচ্ছে এটা যেমন আঁচলটা, এটা আঁচলটা অল ওভার কাজ করা, তার সঙ্গে এরকম চেকস বডি অল ওভার। এর আবার ব্লাউজ পিসটাও দেখুন অল ওভার কাজ করা আঁচলের মতো, ভীষণ সুন্দর দেখতে লাগবে, ভীষণ সুন্দর দেখতে লাগবে। এবং আমিও আমার সংগ্রহে এটা রেখেছি এবং ব্লাউজও প্রস্তুত হয়ে গেছে। বলতে যাচ্ছিলাম জানো, আমি মনে মনে কনফার্ম করেছি এটা একটা জয়িতাকে বলতে হবে আমার জন্য রাখো, কারণ ভীষণ ইউনিক স্টাইলের একটা শাড়ি, এত সুন্দরও করেছে, তো স্মার্ট লাগবে। চাইলে তোমার কর্পোরেট মিটিং হতে পারে, চাইলে কোনো পার্টি হতে পারে, যেখানেই এটা পরে যাও না কেন হাজারের ভিড়ে আলাদা। ভীষণ সুন্দর করেছে শাড়িটা, হয়েছে অপূর্ব। এটার আবার কেউ যদি চান তাহলে আমি কালার কম্বিনেশন চেঞ্জ করেও করে দিতে পারি, কিন্তু এটাই বেশি ভালো লাগবে জানো, সেই জন্য আমি করেছি। কারণ লাল হলুদ কালো তার সঙ্গে সাদা রয়েছে, ভীষণই সুন্দর লাগে। অনেকে আবার হয়তো চান যে লালটা বাদে, লালটা ছাড়া আমি এখানে, কিন্তু তুমি এই লালটা কিন্তু ওই লাল দাওনি, যেটাই দিয়েছো না ওটাই শাড়িটাকে আরো সুন্দর লাগছে। সেটা কেন হয়েছে আমি বলে দিচ্ছি। লালটা কিন্তু একদম ব্লাড রেড দেওয়া হয়েছে, এর উপর অল ওভার ক্র্যাক গেছে, এই যে অল ওভার ক্র্যাক গেছে, এই যে অল ওভার ক্র্যাক গেছে, কিন্তু ক্র্যাকটা ঘন নয়, ঘন নয়। তাই জন্যে এই ক্র্যাকটা গেছে বলে এই যে কালোর একটা প্রলেপ পড়েছে, ক্র্যাক পড়েছে, তার ফলে এই রংটা মার্নিশ রেড হয়েছে এবং ভীষণ সুন্দর হয়েছে একদম। আর এটাই হচ্ছে মটকা বাটিকের, এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য। এই যে দেখো মাঝে মাঝে ক্র্যাক গুলো গেছে, তার ফলে টেক্সচারটা একটা অন্য রকম দেখতে লাগে, যেটা কিন্তু সিল্ক বাটিকে হয় না, একদম না। সিল্ক বাটিকে তো হবে না, কারণ মটকার এই যে সরু সুতো আর মোটা সুতোর এই যে ভেদাভেদটা, তার মাঝখানে দিয়ে যখন ক্র্যাকটা যায় তখন ভীষণ সুন্দর দেখতে লাগে। শাড়ি দেখাই, এটাও হাফ অ্যান্ড হাফের মধ্যে, এটাও আমার খুব প্রিয় একটা শাড়ি। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা। আর এটা হচ্ছে সামনেটা, এটাও ঠিক আমি যে শাড়িটা পরে আছি সেই রকম কুচির পর থেকেই আসবে এই পুরো কাজটা, আর প্রথম থেকে কুচি পর্যন্ত আসবে এইটা হোয়াইটের সঙ্গে। এই যে ক্র্যাকটা দেখো, অল ওভার ক্র্যাক, কিন্তু অল ওভার ক্র্যাক, আর তার সঙ্গে এই বর্ডারটা এইভাবে যাচ্ছে। এটা পুরো 3টে পার্টে আছে। হ্যাঁ, আচ্ছা, এই ব্লাউজটাও দেখিয়ে দিই। এই যে ব্লাউজটা হচ্ছে হাতে আসে প্রথম পোর্শনটা, কোলাচলের প্রথম পোর্শনটা, তার সঙ্গে ন্যারো বর্ডার, ন্যারো বর্ডার আসছে, তারপরে শুরু হচ্ছে শাড়িটা ঠিক এইভাবে। এই দিকটা আরো চওড়া হয়ে গেছে, কাজটা চওড়া হয়ে যাচ্ছে, সেইভাবেই যাচ্ছে। সেইভাবে যেতে যেতে কুচিটা এই পাশে হচ্ছে, কুচিটা হয়ে যাওয়ার পরেই কিন্তু এই অল ওভার কাজটা শুরু হচ্ছে। এটা ফ্রন্টে আছে, এইটা ফ্রন্টে আসছে, এটা পুরোটা র্যাপ করে ফ্রন্টে আসছে, আর তার সঙ্গে আঁচল হচ্ছে এইটা। দারুণ একটা শাড়ি। কয়েকজন উইভার আমার চেনা রয়েছেন, যে যারা পাচামপল্লি উইভার, যারা পাচামপল্লি সিল্ক বোনেন, তো অনেকই দাম হয়। আমি খুব বেশি তুলি না, কিছু কিছু তুলি, কিছু কিছু করাইও, এবং তাদেরকে আমি এই ডিজাইনটা দেখিয়ে বলেছি এটা আমার মাল্টি, কারণ ওদের কাছে মাল্টি কালারে করা কোনো অসুবিধেই নেই, যেহেতু ওরা ইক্কাত স্টাইলে বোনেন, সেটা সিঙ্গেল ইক্কাতেই হবে। এরকম একটা শাড়ি তৈরি হচ্ছে যা মাল্টি কালারের এরকম থাকছে, পাচামপল্লি সিল্ক, আর ব্লাউজটা হচ্ছে ব্ল্যাক, আর আঁচলটা হবে
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপস। বাহ এটা আমি পাচামপল্লি উইভারকে দিয়ে উইভ করাচ্ছি। বাহ, যে মুহূর্তে আসবে তোমাদের কাছ অবধি খবর পৌঁছে দেব, চেষ্টা করব দেখাতে। আমরা যখন দেখাচ্ছি এই যে শাড়ি দেখার যে আনন্দ, যারা শাড়ি ভালোবাসে আর কি, তাদের যে ফিলিংসটা, ভাইবটা, সেটা বাইরে দেখা যাচ্ছে। এত গরম ছিল, জোর হাওয়া উঠেছে, ঝড় হবে কিনা জানি না, আনন্দে প্রকৃতিও নেচে উঠেছে আজকে। এটা একটু হোয়াইটের সঙ্গে একটু স্কার্ট বর্ডার করে করা শাড়ি। ওপরে কোনো বর্ডার নেই, ওপরে কোনো বর্ডার নেই। এমন একটা শাড়ি নেই যেটা বলতে পারি এটা ভালো লাগলো না জয়িতা, এটাও দুর্দান্ত করেছো। সুন্দর শাড়িটা, খুব ভীষণ সুন্দর। ভালো। এই যে অরেঞ্জ ব্লাউজ, এখানে কোথাও অরেঞ্জ নেই, কিন্তু খুব সুন্দর ম্যাচ করে গেল। অরেঞ্জ ব্লাউজের সাথে ভীষণ ভালোভাবে ম্যাচ করে গেছে সবকিছু। এটা কিন্তু অল ওভার এরকম রয়েছে শাড়িটা। খুব স্মার্ট শাড়ি গো, এটাও ভীষণ সুন্দর। এটার ব্লাউজটা হচ্ছে এটা, একদম। সরি এটার আঁচলটা, এটা আঁচল, এটা আঁচলটা, এটার ব্লাউজটা দেখাচ্ছি। এটার ব্লাউজটা, এটা কিন্তু ব্ল্যাক নয়, ডার্ক নেভি ব্লু, বুঝতে পারছো তো? এ দেখো ডার্ক নেভি ব্লু, হাতে ডার্ক নেভি ব্লু, এটা হাতে বর্ডারটা আসছে ডার্ক নেভি ব্লু কালারের হচ্ছে ব্লাউজটা। আর এই ডাইটাও করা হয়েছে ডার্ক নেভি ব্লুতে। অনেকেই বলেন যে ব্ল্যাক পরবো না, ব্ল্যাক পরবো না, সেই কারণে কিন্তু আমার এটা নেভি ব্লুতে করা হয়েছে। এর ফাইনাল কালারটা হয়েছে নেভি ব্লু, ব্ল্যাক নয়। এই ব্লাউজটা দিয়েও পরতে পারেন, আবার কন্ট্রাস্ট করেও পরতে পারেন, ভীষণ সুন্দর লাগবে। এটাও আরেকটা জিওমেট্রিক মাল্টি কালারে করা হয়েছে। এটা একটুখানি এক্সপেরিমেন্টাল হিসেবেই করিয়েছিলাম, যে বিভিন্ন কালার দিয়ে জিওমেট্রিক প্যাটার্ন করে কিছুটা আলপনা টাইপের করে এটা করা। এটা সেই একটু এইভাবে আসছে, সামনেটা পুরোটা কাজ, এটা আসছে আঁচলটা, আর এটা প্রথম থেকে কুচিটা আসছে। বাহ, একটু অন্য ধাঁচের একদম। যারা আসলে একটু ইউনিক স্টাইল বা একটু এমন কিছু পরতে চাও, মানে আমি একটা শাড়ি পরলাম, যে শাড়িটায় আমাকে হাজারের ভিড়ে আলাদা লাগতে পারে, বা সেরকম স্টাইলের, সব শাড়ি এক গতানুগতিকে নয়, ওর প্রত্যেকটা শাড়ি আলাদা, কোনোটার সাথে কোনোটার মিল নেই। এইটা একটা শাড়ি, এটা একটু সাবেকি ধাঁচের করা। এইটা হচ্ছে, এটা একদম তথাকথিত যেভাবে মটকা ছিল, যেরকম বাটিক হয় সেই রকম ভাবে করা। আর ইয়েলোর মধ্যে হালকা একটা রেড কালারের ক্র্যাক দেয়া হয়েছে, আর তারপরে এটা ফাইনালি ব্ল্যাকের উপর করা হয়েছে এইভাবে। এই যে অল ওভার, মাস্টার্ড ইয়েলোর সাথে কালার কম্বিনেশনটা খুব সুন্দর করেছো, দেখতে খুব সুন্দর হয়েছে, অন্যরকম। ব্লাউজ পিসটা সিম্পল রাখা হয়েছে, একদিকে এই কাজটা দেয়া হয়েছে, আর একদিকে মানে হাতে চাইলে এটা দিতে পারে, পিঠে ওটা দিতে পারে। হ্যাঁ, হাতে এটা বেশি ভালো লাগবে, নিচের পোর্শনটা। বলো, এখন অব্দি যতগুলো মটকা দেখলাম প্রাইস আমাদের সেমই থাকছে। হ্যাঁ, এতক্ষণ তো আমরা মটকা দেখলাম, খুব সুন্দর মটকার উপর বাটিক জয়িতা তৈরি করেছে, সেটাও আমরা দেখলাম। এরপরও কিন্তু তসরের উপরে বাটিক, অনেকে তোমরা ডিমান্ড করো তসরের উপর বাটিক দেখাও, এমনই দুর্দান্ত কালার কম্বিনেশন, এত সুন্দর সুন্দর এনেছে। রেঞ্জটা কীরকম রেখেছো? তসরের উপর বাটিকগুলোর দাম হচ্ছে ৮,২০০। আচ্ছা, ৮,০০০, যেহেতু তসরের দামও খুব বেড়ে গেছে আর বাটিকও অল ওভার করা হয়, তাই জন্য একটু কস্টলি, ৮,২০০। কিন্তু তসরের বাটিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত কালারগুলো এত সুন্দর আসে, একটা সাবডিউড কালার আসে। রাস্ট করতে গেলাম সেটা এত সুন্দর একটা রাস্ত হলেই না, একটা পিচ টাইপের কালার এসে গেল, যেটা খুবই আনকমন হয়ে যায়। একদম। আজকে দেখবো দুর্দান্ত কিছু। প্রথমে একটা দেখাই, এটার অ্যারেঞ্জমেন্টটা একদম ডিফারেন্ট, একটু অন্যরকম ভাবে করা।
আমার মনে হয় কি এই টেম্পলটা উপরে না? না, এটাই সবাই ভুল করেন। এইটা হচ্ছে এই প্যাঁচার ব্যাপারটা হচ্ছে ওপর দিকে আসছে, আর এই টেম্পল আসছে নিচের দিকে। ও বাহ, এটা হচ্ছে আঁচল, আর এটা ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়ে কুচির পর থেকে প্রথম থেকে কুচি পর্যন্ত আসছে এইটা। তার নিচে টেম্পল, এই নিচে বর্ডার, প্যাঁচাটা তখন নিচে আসছে। এই শাড়িটা এত সুন্দর ও করেছে, মানে যেটা ওর এখানে ফ্রন্টে থাকবে দেখো, যখন শাড়ি ঘুরবে না তখন সেটা নিচে চলে আসবে। শাড়িটা কিন্তু ভীষণ ইউনিক। যদিও আমি ওকে প্রথমে বলছিলাম তুমি শাড়িটা উল্টো করে মনে হয় পরেছো, এটা তোমার হয়তো ফ্রন্টে হবে। ও বললো না, এটা কিন্তু প্লিট না করে পরলে বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, তবে এই কাজটা বোঝা যাবে, সেই কথাটা ভেবেই কিন্তু করা। এই যে এটা, এই যে এই হচ্ছে ব্যাপারটা। বাহ, খুব সুন্দর হয়েছে। এটারও ভীষণ ভালো রং এসছে। এটা কালারটা কি একটা মিষ্টি, শাড়ি তসরের ভীষণ ভালো একটা রং এসছে। তলাটা এরকম চওড়া বর্ডার করে রয়েছে, আর এইটা আসছে অল ওভার আঁচলটা। বিউটিফুল। আমি চুপচাপ দেখছি, ভীষণ সুন্দর, একদম অল ওভার ক্র্যাক, বুঝতেই পারছেন। কালার ভীষণ ডিফারেন্ট হয়। আর এইটা হচ্ছে ব্লাউজটা করা রয়েছে কাজ, একটু স্টার্চ দেয়া নেই, একটুও স্টার্চ দেয়া নেই, এক ফোঁটাও স্টার্চ দেয়া নেই, তাই জন্য এত হালকা। কেউ চাইলে স্টার্চ দিয়েও নিতে পারেন, বা কেউ যদি চান আমরা হালকা স্টার্চ দিয়েও দিতে পারি, ডেলিভারি করতে পারি। এই যে এইটা বলছিলাম রাস্ট করা হয়েছিল। রাস্ট করা হতে এত ভালো একটা রং এসছে, একটা অরেঞ্জিশ একটা মিষ্টি রং, তার সঙ্গে এইটা হচ্ছে আঁচলটা। আঁচলটা ভীষণ সুন্দর, দেখো একটা ময়ূর পুরো আঁচল জুড়ে, অপূর্ব একটা শাড়ি। সব থেকে ভাল লাগছে তোমার প্রত্যেকটা কালার একদম দুর্দান্ত এসছে। আর প্যাস্টেল শেড তো হবেই তসরে, কিন্তু তার মধ্যেও মানে এত সাবডিউড, এত সুন্দর মিষ্টি কালার যাকে বলে, একদম সেই রকম হয়েছে। মানে এর ব্লাউজটা হচ্ছে একটু ডার্ক টোনে করা হয়েছে। এই যে আমি দেখাচ্ছি, হ্যাঁ এই যে দেখাচ্ছি, একটু ডার্ক টোন করা হয়েছে, ইচ্ছে করেই করা হয়েছে যাতে ভালো লাগে, ব্রাইটনেসটা আনে শাড়ি। আর পিঠে একটা কাজ আছে, আর একটা তসর বাটিক, এটা ডার্ক চকলেট করা হয়েছে এবং মোটামুটি যত মানে ব্রাইট করেই করা হয়েছে, এবং বেশ ব্রাইট এসছে শাড়িটা। এটা ওই আগের মোটিভটার মতোই পাখি দিয়ে করা, গাছ দিয়ে করা, কিন্তু একটু কালারটা হ্যাঁ ব্রাইট করা হয়েছে, ডার্ক করা হয়েছে, এবং কম্বিনেশনটাও ডার্ক করা হয়েছে, কন্ট্রাস্ট করা হয়েছে যাতে ভালো দেখতে লাগে। আর এটা ব্লাউজটাতেও কালারটা সেম, পিঠে কাজটা আসছে। চুলটা অ্যাবসলিউটলি কিন্তু ফ্রি হ্যান্ড ড্রয়িং করা, এত সুন্দর ড্রয়িং করা, পুরোপুরি ফ্রি হ্যান্ড ড্রয়িং। ইন্ডিগোর সঙ্গে রাস্ট কম্বিনেশন করে করা হয়েছে, যেটা আনা খুবই টাফ। বডিটা পুরো ইন্ডিগো ব্লু, অ্যাবসলিউটলি ইন্ডিগো ব্লু। আর এইটা আঁচল। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজটাও আবার একটুখানি ব্রাইট করে করা হয়েছে। পিঠে এই কাজটা আসবে। এটাও কিন্তু একরকম কালারে ডাই হয়েছিল, সেটা হয়ে গেছে আরেক রকম কালারে, কিন্তু যেটা হয়েছে সেটাও খুব সুন্দর হয়েছে। এটা মোটামুটি রেড রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা চকলেট টাইপের হয়ে গেছে, আর অল ওভার ক্র্যাক হয়েছে।
কিন্তু এই পিঙ্কের সঙ্গে এই চকলেট ব্যাপারটাও কিন্তু খুব ভালো ফুটেছে। আচ্ছা, এই কাজটাও পুরো পেন্টিং আছে তো? হ্যাঁ, এগুলো কিন্তু এই পেন্টিং গুলো কি করে করা হয়, যে শেড করে করা হয়েছে, এগুলো কিন্তু ডাই করে করা নয়, এগুলো তুলি দিয়ে রং লাগানো হয়। তুলি দিয়ে রং লাগিয়ে নিয়ে তারপর সেটাকে ভালো করে শুকোনো হয়, শুকিয়ে নিয়ে তারপরে অল ওভার মোম ঢেলে সেটাকে ক্র্যাক তৈরি করতে হয়। তাই জন্য এই শেডেড পাতা করা গেছে, বা ফুলগুলো যে এই যে শেডেড হয়েছে, যে ওয়াটার কালার এফেক্ট, যেটা সেই ওয়াটার কালার এফেক্টটা কিন্তু আনা হয় এভাবেই। একদম। এটা হচ্ছে আঁচলটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা সবার শেষে খুলছি, একটা অনবদ্য কালার এসছে। এটা পেস্তা গ্রিন করা হয়েছিল, কিন্তু এই যে কি সুন্দর একটা গ্রিন এসছে, এর যে কি নাম দেবো আমি নিজেও জানি না। আমার অত্যন্ত অত্যন্ত পছন্দের শাড়ি হয়েছে একটা, দেখাই। অভূতপূর্ব কালার। তোমার প্রত্যেকটা হচ্ছে শাড়ির আঁচল। একটা ক্যানভাস তৈরি হয়ে গেছে, মানে সেই আর্ট গ্যালারিতে থাকে না, মানুষ দাঁড়িয়ে দেখে, অপূর্ব সুন্দর এক একটা শাড়ি হয়েছে। সে পিঠে অভূতপূর্ব একটি শাড়ি। আজকের মতো এত সুন্দর সুন্দর শাড়ি তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি ভালো লাগে তাহলে নিচে যাওয়া যে নাম্বারটা দেওয়া আছে সেখানে কল করে তোমাদেরকে বুক করে নিতে হবে, এবং তোমাদেরকে কিভাবে তোমরা পারচেস করবে, চাইলে স্টোর ভিজিট করতে পারো, অনলাইন পারচেসও করতে পারো। পুরোটা কল করে জয়িতার সাথে তোমরা কথা বলে নেবে। আর যতক্ষণ না তোমরা আসছো, আর যতক্ষণ না জয়িতা দুর্দান্ত কিছু নতুন কালেকশন নিয়ে আসছে, ততক্ষণের জন্য টাটা।